দেখো, সুনীলের মতো প্লেয়ার এই মুহূর্তে আমরা যখন ও ডিসিশন নিচ্ছে যে ও রিটায়ার করবে বা লাস্ট ম্যাচ ও এরকম সিচুয়েশন একটা চিন্তা ভাবনা করছে, তখন আমার সঙ্গে দু একবার কথা হয়েছে। আহ, তো আমি ওকে বলেছিলাম যে দিস দ্য রাইট টাইম যে রিটায়ারমেন্ট করে নেওয়া। কিন্তু কিন্তু ওর মধ্যে এখনো খেলা আছে। বাট একজন প্লেয়ারকে বোঝা উচিত তার কখন কোন সময় হি শুড পুট ফুল স্টপ অর সেমিকলন অ্যান্ড অল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা খুব বাজে একটা বিজ্ঞাপন হলো ইন্ডিয়ান ফুটবলে। কারণটা হচ্ছে আহ, আহ, আমরা সবাই জানি যে একদিনে তো কোনো জিনিস খারাপ হয় না। আজকে আমরা এই যে সুনীলকে আবার কামব্যাক করা বা ও আবার ফিরছে, এটা যেমন একটা আমি বলছি বাজে বিজ্ঞাপন। এটার পেছনের একদম তোমাকে লং এতে চলে যেতে হবে। ওয়েন আই লিগ অর ন্যাশনাল লিগ ইট স্টার্টেড, সেই সময় যখন দেখা গেল যে বড় বড় ক্লাবগুলোর কোচেসরা, ম্যানেজমেন্ট যখন চিন্তাভাবনা করলো যে আমরা তখনই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারবো যখন একজন বিগ বডিজ, একটা মানে এক্সট্রাঅর্ডিনারি ফরেন প্লেয়ার আসবে, গুড হাইট, সামনে একজন আপফ্রন্টে, পেছনে একজন ডিফেন্ডার। এই যে একটা ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল জায়গা থেকে বা চিন্তাভাবনা করে যখন, তাতে কি হলো আস্তে আস্তে আমাদের ডোমেস্টিক প্লেয়াররা, স্ট্রাইকার বলো ডিফেন্ডার বলো, সেই জায়গাগুলোতে কিন্তু অবস্ট্রাগল পেতে শুরু হলো, ডিস্টারবেন্স। এবং এটা বলবো আমাদের নিজেদের খামতি। আমি অ্যাজ এ প্রাক্তন হিসাবে আমারও খামতি আছে। আমাদের আগের প্রজন্ম আরও খামতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে লাস্ট সুনীল ছিল, সুনীলের পাশাপাশি যে ছিল, কে আমরা অনেক ভেবেছিলাম যে কে, কিন্তু ও অনেক আগে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এখন কারেন্ট বলতে গেলে মনবীর, রহিম আলী, ডেভিড, ইভেন আদার্স কিছু আমাদের আদার প্রভিন্সের কিছু প্লেয়ার আছে, কিন্তু তারাও সুযোগ পাচ্ছে না, বিকজ ওই একটা ফরম্যাটেই চলে আসছে যে স্ট্রাইকার মানে একজন ফরেন স্ট্রাইকার হতে হবে, হি শুড বি বিগ বডি, হি শুড বি টলার, সেম ডিফেন্সও তাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে আমাদের পাশাপাশি ন্যাশনাল টিমে বা আমরা কি ডেভেলপটা করছি? সো ফর মি ইটস এ ভেরি ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ সুনীলের ডিসিশনটা আমার মনে হয় ওর কোনো মতেই এটা মানে অ্যাকসেপ্ট করা উচিত হয়নি। আর আমি আরেকটা জিনিস বলবো, অ্যাড করবো। আমি জানি ও খুব খুব মানে সেন্সিটিভ এবং খুব ইন্টেলিজেন্ট। ও আমার ছোট ভাই অ্যাকচুয়ালি। তো যেভাবেই হোক, আমি জানি না কার ইনফ্লুয়েন্সে কীভাবে ও এটাকে প্রমাণ হচ্ছে। তার মানে আজকে আজকে আমাদের যে সিস্টেমটা, যেটা ন্যাশনাল আমাদের সময় জাতীয় লিগ বা আই লিগ থেকে এটা শুরু হয়েছে, স্টার্টেড লাইক যে কোনো ন্যাশনাল টিমের পারফরমেন্স টপ হতে গেলে, চ্যাম্পিয়ন হতে গেলে বিগ বডি, টল টল একজন ফরেন প্লেয়ার নিয়ে আসতে হবে, ইদার আপফ্রন্টে ইদার ডিফেন্সে। তো এই যে একটা চিন্তাভাবনা যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই আস্তে আস্তে, এটা কিন্তু আজকের ব্যাপার নয়। যে কোনো ইনস্টিটিউশন যখন নাম করে, বড় হয়, এক নম্বর আসে, তখন কিন্তু তার প্রিভিয়াস হিস্ট্রি দেখতে হয়, তার লেগেসি দেখতে হয়। সেরকম আজকে আমাদের ইন্ডিয়ান ফুটবলেও একটা লেগেসি আছে, একটা হিস্ট্রি আছে। এবং এই যে পতনটা আমরা বলছি, প্রত্যেকে আমরা এটা খারাপভাবে দেখছি, নেগেটিভ ওয়েতে দেখছি, ইয়েস অফকোর্স। কিন্তু অবভিয়াসলি আমি ওকে মেসেজ কালকেই দিয়েছি। আমি ওকে পার্সোনালি বলেছি যে ভাই, আই ডোন্ট নো মানে উইচ ইনফ্লুয়েন্স অ্যান্ড কি এর ফলে তুই এটাকে অ্যাকসেপ্ট করলি, বাট এটা তো করা উচিত হয়নি। এটা সম্পূর্ণ একটা বড় কোশ্চেন মার্ক রয়েছে। কিন্তু আমি তোমার প্রশ্ন ধরেই আমি বলতে চাইছি যে আমি এটাই বলতে চাইছিলাম যে আজকে সুনীলের কামব্যাকটা আমার ভালো লাগতো যদি আজকে ন্যাশনাল টিম এশিয়া কাপ কোয়ালিফাই করে
যদি কোনো জাপানের সঙ্গে বা সাউথ কোরিয়ার সঙ্গে বা সাম কুয়েত অর ইউএই আর সাম যারা এশিয়ার টপ 5 টিম রয়েছে, সে টপ 5 টিমের সঙ্গে যা মানে এইরকম একটা লড়াই, এইরকম একটা ওই এশিয়া কাপ লেভেলের, এশিয়া কাপ হচ্ছে আমাদের এশিয়াতে কাইন্ড অফ ওয়ার্ল্ড কাপ, ইজন্ট ইট? তো সেই জায়গায় যদি ও কামব্যাকটা করতো, সেই গুরুত্ব বা মহত্বটা কতটা আমি বলতে চাইছি, ইম্পর্টেন্স এটা, তাহলে নয় আমি আমার মতো এরকম আপামর ভারতবাসী বা প্রাক্তন প্লেয়াররা আমরা চিন্তা করতাম না ঠিক আছে, টিম রিকোয়ার্ড, দেশ রিকোয়ার্ড, সো ঠিক আছে। বাট সাবকন্টিনেন্টাল টিমের লাইক মালদ্বীপস কি বাংলাদেশ কি শ্রীলঙ্কা